হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ব্লগ উইথ অঙ্কি। তোমাদের প্রত্যেককে আর একটি নতুন ব্লগে সুস্বাগতম। তো আজ সকাল সকাল হয়ে গেছে, স্নান কমপ্লিট, আর আজকে আছে আমার আবৃত্তি পরীক্ষা, যাবো ধূপগুড়ি। তো সেই জন্য ঝটাঝট সমস্ত কিছু কমপ্লিট, আর এখন একটু বসেছি লাস্ট মিনিট ওই রিভিশন, তো বসেছি পড়তে। তো ওখান থেকে পরীক্ষা দেওয়ার পর আজকে আরেক জায়গায় যাব। কোথায় যাব সেটা তোমাদের এখনই বলছি না, সেটা তোমাদের সাথে আস্তে আস্তে সব শেয়ার করছি। কোথায় যাচ্ছি, আজকে সারাদিন কি হচ্ছে, কার সাথে দেখা হচ্ছে, সমস্ত কিছুটা পরে শেয়ার করছি। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো এখন খেয়ে রেডি হব। আর আজকে সকালের খাবারে দেখো, বাইরে পড়ছে বৃষ্টি, আর তার সাথে বৃষ্টির একদম উপযুক্ত খাবার খিচুড়ি, পাঁপড় ভাজা, তার সাথে ইলিশ মাছ ভাজা। মানে জাস্ট জমে গেছিলো আজকে সকালের খাবারটা। তো মা আর আমি হয়ে গেছি রেডি, আর আজকে রবিবার মার ছুটি, সেজন্য মাও যাচ্ছে আমার সাথে। তো দুজনে মিলে রেডি হয়ে এখন বেরোনো যাক। তো বেরোনোর আগে বাবা লোকনাথকে প্রণাম করে, ঠাকুর ঘরে এসে প্রণাম করে, তো এখন বেরোনো যাক। আর বেরিয়ে উঠেও পড়েছি টোটোতে। তো বৃষ্টি কিন্তু আজকে সেই সকাল থেকে যে শুরু হয়েছে, থামার কোনো নামই নেই, ঝিরিঝিরি পড়েই যাচ্ছে। তো সেই টোটোতে ওঠার পরে আর ক্যামেরাটাকে অন করা হয়নি। তো চলে এসেছিলাম ধূপগুড়িতে, আর পরীক্ষাও হয়ে গেছে আমাদের কমপ্লিট। আর এখন বেরিয়ে যাচ্ছি মা আর আমি এখান থেকে। তো বেরিয়ে মা তো উঠে পড়লো ময়নাগুড়ির বাসে, কিন্তু আমি তো আজকে ময়নাগুড়ি যাচ্ছি না। সকাল থেকে তোমাদের বলছি আজকে একটা অন্য জায়গায় যাব। কোথায় যাব তারাও তোমাদের একেবারে গিয়ে শেয়ার করছি। ট্যান ট্যান, তো দেখো চলে এসেছি সখীর বাড়িতে। আর ওর বিয়ের পর আমি এই প্রথম ওর বাড়িতে আসলাম। তো আমি কিন্তু দারুণ এক্সাইটেড ছিলাম। আর দাদা আমাকে স্ট্যান্ডের থেকে গিয়ে নিয়ে আসলো। আর এই যে কাকিমণি, এই কাকিমণি এত মিষ্টি, এত মিষ্টি, কি আর বলবো। পরে তোমরা ব্লগে দেখতেই পাবে, আমরা সারা দিন জমিয়ে শুধু আড্ডায় মেরেছি। আর এই যে আমার দাজু, দাদার দা আর জিজুর জু মিলে হলো দাজু। তো দাজুর সাথে বসে এখন আমরা নন স্টপ বক 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 করে যাচ্ছিলাম। আর সাথে ছিল এখানে অর্পি, আর তারপরে মাসি আর দিদাও জয়েন করেছিল আমাদের গল্পের আসরে। তো দেখতে থাকো। লাল টুকটুকে বউ ফাইনালি চলে আসলাম। ওর ফাইনালি এতদিন পরে 6 মাস কালকে হয়েছে, আর 6 মাস কমপ্লিট করার পর মহারানীর আসার সময় হয়েছে। তো তারপরে নিচের থেকে গল্প টল্প করে এখন যাচ্ছি অর্পির ঘরে, মানে ওপরে। তো চলো যাওয়া যাক। তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি ওর নতুন ঘর। কি গুছানো রে, কি লাইট দে, কি গুছানো ঘর। দেখো দেখো আমার দিদির সংসার, দেখো কি গুছানো। দেখাতে তো এইবার আমি ওকে আমার পরীক্ষার সমস্ত গল্পগুলো বলছিলাম, কি কি পরীক্ষায় ধরলো, কীরকম হলো পরীক্ষা, কিভাবে আসলাম, কত দেরি হলো, সমস্তটা ওর সাথে বক 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 করেই যাচ্ছি। কারণ পুরোটা না বলা পর্যন্ত আমার আর শান্তি হচ্ছিল না। তো ওর সাথে বকবক টকবক করে তারপরে নিচে আসলাম। আর এই যে দিদা আর মাসি এসেছে, দাদার দিদা আর মাসি। তো ওনারা চলে যাচ্ছে। আর এই যে গোপু সোনাও এসেছিলো ঘুরতে। তো গোপু সোনাও চলে যাচ্ছে, তাই আমাকে দেখাচ্ছিল কি সুন্দর গোপাল ঠাকুরটা, দেখো দারুণ লাগছে কিন্তু। তারপরে সখী এখানে খেতে দিচ্ছিল আমাদের। আর মেনুতে এত কিছু ছিল, সেগুলোর আর ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, কারণ খেতে ব্যস্ত ছিলাম। তো খেয়ে দিয়ে যাচ্ছি দাদার সাথে ছাদে। সারা দিন আজকে বৃষ্টি পড়েই যাচ্ছে, তো এখন একটু কমলো। আর এই যে ঠাকুর ঘরটা ওদের খুব সুন্দর করে সাজানো। আর এখানে কিন্তু গোপু সোনারাও আছে, দুজন গোপু সোনা। তো চলে আসলাম ছাদে। আর ছাদে এসে দাদার সমস্ত গাছের সাথে আমার পরিচয় করিয়ে দিচ্ছিল। তারপরে আমরা এখানে গল্প করছিলাম কোন বাড়িটা কার, কোন বাড়িতে কে কে থাকে, কোথায় কোন আত্মীয় আছে, সেই সমস্ত কিছু গল্প করছিলাম। আর তার সাথে যে ঘুরছিলাম। হাই হাই হাই, দাদা নিয়ে আসছে আমাকে ছাদ দেখাইতে। खत्म बाय बाय टाटा गुड बाय गया।
না না, খাতাম টাটা গুড বাই কোনোটাই হয়নি, কারণ দাদা আমাকে ফেলে দেয়নি। আমি আবার নিচে চলে এসেছিলাম আর এখন সখীর সাথে উপরে উঠছি আর পু ঝিক 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 করতে করতে। তারপরে উপরে চলে এসেছিলাম ওদের বাড়ির এই ব্যালকনিটাতে। আর এই ব্যালকনিটার প্রত্যেকটা ওয়ালের কালার এত সুন্দর, মানে ফটো তোলার জন্য একদম পারফেক্ট জায়গা। তো দারুণ লাগছিল, তো সেই জন্য ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলাম ওর সাথে গল্প, আর তার সাথে তোমাদের সাথেও একটু শেয়ার করছিলাম। তো এখন হয়ে গেছে সন্ধে আর অর্পি এদিকে চা বসিয়েছে। তো এখন চায়ের কাপের সাথে বিস্কুটের প্যাকেট নিয়ে তার সাথে টিভি, আর চলছিল এখানে সবাই মিলে বসে আড্ডা। আর দাদা দেখো আমার ভিডিও করে দিচ্ছে। আর এখন আমরা হয়ে গেছি রেডি, চলো চলো। তো এখন আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে, হাঁটতে নিয়ে যাচ্ছে। কোথায় হাঁটতে নিয়ে যাচ্ছে? কোথায় হাঁটতে নিয়ে যাচ্ছিস? এইদিকে কাছাকাছি। এখন মোটামুটি 8:30 বাজে, আর বাড়িতে আজকে গেস্টও আসার আছে, তার জন্য বেশিক্ষণ সময় বাইরে থাকতে পারবো না। তো চলো এখান থেকে একটু কোথাও মানে হাঁটিয়ে নিয়ে আসি। হাঁটি হাঁটি বাপা করে। তোমরাও চলো, হাঁটাবো তোমাদেরকে। তো ওই যে বললাম হাঁটতে বেরিয়ে গেছি, আর হাঁটতে বেরিয়ে আমাদের গল্প তো আর শেষ হচ্ছে না, জমিয়ে তিনজনে আড্ডা দিচ্ছিলাম। তো এই করতে করতে অনেকক্ষণ হেঁটে তারপরে চলে এসেছি বাড়ি। তো এই দিদি ছিল আজকে আইবুড়ো ভাত, অর্পিতের বাড়ির থেকে আজকে আইবুড়ো ভাত দিচ্ছিল। তো ওরা চলে যাওয়ার পরে আমরা এখানে খেতে বসেছি। আর এখানে দেখো আমার থালাটা, আর মেনুটা দেখো একবার, ভাত, ভাজা, মাছ ভাজা, ডাল, চিংড়ি মাছ, কাতলা মাছ, মাংস, মিষ্টি, কিছু আর বাদ ছিল না। তো এখানে এসে ওই খেয়েই যাচ্ছি আর গল্প করে যাচ্ছি। খাবো এই পরিমাণ আমি এখন খাবো বলে। সারাদিন চললো আমাদের অনেক গল্প আড্ডা সবার সাথে একসাথে। তো এখন ঘুমানোর আগে এটা একটা আড্ডার টাইম, সেটা হচ্ছে ওর এই সুন্দর বারান্দাটায়। এই ব্যালকনিটা এত 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 সুন্দর যে ঘুমানোর আগে এখানে একটু আড্ডা মারতে ইচ্ছা করলো, তাই জন্য আমরা দুই সখীতে এখানে চলে আসলাম। আর দেখো চারপাশটার অবস্থা দেখো, একটু কুটকুটে অন্ধকার, রাত্রি প্রায় কটারে লোডশেডিংও এখন 12টার সময় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন আমরা ব্যাঙ্গের ঘট 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 এরকম একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকে গল্প করছি। তো আমরা গল্প করি এখন। আর আজকের জন্য টাটা, গুড নাইট। তো এই ব্লগটাই কন্টিনিউ হবে না নতুন ব্লগ হবে সেটা পরে তোমরা বুঝতে পারবে। তো এখনকার মতো টাটা, চলো বাই, গুড নাইট।